হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডু বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডমিশন 2018-19 সেশনের কিছু কোর্সের অ্যাডমিশন হয়েছিল না, যেমন তোমার পিজিএলটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এবং তোমার হচ্ছে পিজিপিএ অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এবং এমএসডব্লিউ অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। এই তিনটে সাবজেক্টের অ্যাডমিশন 2018 সালে 2018-19 সেশনে অ্যাডমিশন কোর্সগুলোর অনুমোদন ইউজিসি দিয়েছিল না, সেই জন্য অ্যাডমিশন হয়নি। তো ইউজিসি আবার অনুমোদন দিয়েছে, তাই অ্যাডমিশন নোটিশ ইউনিভার্সিটি পাবলিশ করেছে। তো সেই সম্পর্কেই আমরা আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেতে থাকো। তো চলো শুরু করা যাক। এই যে নোটিশটি দেখতে পাচ্ছ, এই নোটিশটি হচ্ছে একটা পেপার কাটের নোটিশ, ঠিক আছে? এটা তোমার আজকেই আমরা পেয়েছি। তো এই পেপার কাটের নোটিশটি এখানে বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডমিশন নোটিশ 2018-19, অর্থাৎ এই অ্যাডমিশনটা কিন্তু 2018-19 সেশনের অ্যাডমিশন হবে। যদিও 2019 সালে অ্যাডমিশন হচ্ছে, তবুও এটা 2018 সেশন হিসাবেই গণ্য করা হবে। তো অনলাইন অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু দ্য এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ পিজিএলটি, এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পিজিপিএ এবং মাস্টার অফ সোশ্যাল অর্থাৎ এমএসডব্লিউ এবং 2018-19 সেশনের জন্য। ফর ডিটেল ইনফরমেশন প্লিজ ভিজিট ওয়েবসাইটটি pg.wbnsuadmissions.com অ্যান্ড ফর্ম 12/1/2019, অর্থাৎ 12 জানুয়ারি থেকে তাদের 12 জানুয়ারি থেকে তাদের যে ইউনিভার্সিটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ভিজিট করতে বলছে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে পেপার কাটিং নোটিশ। এবার যে নোটিশটি তোমাদেরকে দেখাবো, এটা একটা স্টাডি সেন্টারের ফেসবুক পেজ থেকে নেওয়া। পিকচার কোয়ালিটি একদমই বাজে এখানে, তবে যেটা আমি বুঝতে পারছি সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো এই নোটিশটি এখনও ইউনিভার্সিটি ওয়েবসাইটে পাবলিশ হয়নি, তবে একটি স্টাডি সেন্টার তাদের নিজেদের ফেসবুক পেজে এই পিকচারটি পোস্ট করেছিল। তো সেখান থেকে আমি জাস্ট ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে প্রথমে দেওয়া আছে এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই কোর্সটি কারা করতে পারবে? এই কোর্সটি যাদের ইংলিশ লিঙ্গুইস্টিক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকে 300 মার্ক পড়েছিল, অনার্স যাদের ছিল কিংবা পাস যাদের ছিল, এবং যারা 300 মার্কের ইংলিশ অথবা লিঙ্গুইস্টিক সাবজেক্টটি পড়েছে, তারাই এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর কোর্স ফি হচ্ছে 7,600 টাকা, এটা 2 বছরের হিসাবে। এরপরে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটা কারা করতে পারবে? এটা করতে পারবে যাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট ছিল, অথবা পলিটিক্যাল সায়েন্স ছিল, অথবা সোশ্যোলজি, ইকোনমিক্স, এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট ছিল এবং সেটাতে 300 মার্কের পড়াশোনা করেছে। এই 300 মার্কের পড়াশোনা বলতে তোমার 3টে বছর, অর্থাৎ গ্র্যাজুয়েশনে তুমি 3টে বছরে 300 মার্কের পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? 300 মার্কের পরীক্ষা বলতে কি বলছে, এখানে ধরো 100 মার্কস একটা পেপারে আছে, তো অনার্স পেপার যদি হয় তো 800 মার্ক হয়ে যাচ্ছে, এই হিসাবে 300 মার্কস। তো মিনিমাম 300 মার্কস যদি পড়াশোনা করে থাকো তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কোর্স ফিস হচ্ছে 7,600 টাকা, পিজিএলটিরও 7,600 টাকা। এবার হচ্ছে তোমার মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। এই মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক কারা করতে পারবে? যাদের গ্র্যাজুয়েশনে সোশ্যোলজি ছিল, পলিটিক্যাল সায়েন্স ছিল, হিস্ট্রি ছিল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ইকোনমিক্স ছিল, অথবা অ্যানথ্রোপোলজি ছিল, এবং এইসব সাবজেক্টগুলোতে 300 মার্কস পড়েছে, অথবা সাকসেসফুলি যারা এলএলবি এবং এলএলএম পাস করেছে, তারাও এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এর কোর্স ফিস হচ্ছে 10,400 টাকা। তো এইবার বলি, এটা 2 বছরের কোর্স ফি। এবার তোমাকে অ্যাডমিশনের সময় কত লাগছে প্রথম বছরের জন্য, মানে অ্যাডমিশন ফি 2 বছরে ভাগ করা থাকে, তো ঠিক আছে? তো প্রথম বছরে লাগবে এমএ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচিংয়ের জন্য প্রথম তুমি যখন অ্যাপ্লাই করছো তখন 4,700 টাকা লাগবে, এবং মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের জন্য লাগবে 6,100 টাকা। এর মধ্যে তোমার প্রসপেক্টাস ফি, ডেভেলপমেন্ট ফি সমস্ত কিছু ইনক্লুড করা আছে, সেটা নিচেই লেখা আছে যে কার জন্য কত টাকা নেওয়া হচ্ছে। তো এই পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামগুলো হচ্ছে 2 বছরের, কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ভ্যালিড থাকবে 5 বছরের, অর্থাৎ 5 বছরের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, এবং 2 বছরের কোর্স এটি। এবং লিস্ট অফ স্টাডি সেন্টার তোমরা যখন অ্যাপ্লাই করতে পারবে তখন তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন কলেজে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওই সাবজেক্টটি পড়ানো হয় সেটা তোমরা সিলেক্ট করতে পারবে, সেটা অ্যাপ্লাইয়ের সময় তোমরা জেনে যাবে। তো এখানে ইম্পর্টেন্ট ডেট যেগুলো সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যে তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে 12 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 27 জানুয়ারি পর্যন্ত সেটি ভেরিফিকেশন করতে হবে স্টাডি সেন্টারেই, ঠিক আছে? এবং 29 তারিখ পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে, অর্থাৎ 29 জানুয়ারি পর্যন্ত পেমেন্ট করতে পারবে, এবং 2 ফেব্রুয়ারির মধ্যে স্টাডি সেন্টারের ফর্মটি জমা করতে হবে। তাহলে 25 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 27 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন করতে হবে, এবং 29 তারিখের মধ্যে পেমেন্ট অবশ্যই করে দিতে হবে, এবং 2 ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে অবশ্যই ফর্মটি জমা করে দিতে হবে। যে ওয়েবসাইটে অ্যাডমিশনটি হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে।
এর পরবর্তীকালে ইউনিভার্সিটি যদি কোনো এই অ্যাডমিশন রিলেটেড কোনো নোটিশ ছাড়ে আমি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো ভিডিও করে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেতে থাকো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।